আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি যাবো রামপুর থেকে গঙ্গারামপুর। সো তোমাদেরকে দেখাবো রামপুর থেকে গঙ্গারামপুর যেতে যেতে কী কী পরে কী কী রয়েছে রাস্তার আশেপাশে, সেই সমস্ত জিনিস। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমি বাসে উঠে গিয়েছি। বাসে উঠে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের রামপুর থেকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। গাড়ি স্টার্ট দেওয়ার পর আমাদের ভাড়া এখানে কমপ্লিট। আমি ভাড়া দিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হাতে হাতে খুচরো প্রাইস রয়েছে। এখন আমরা সর্বপ্রথম ঢুকলাম হচ্ছে ফুলবাড়িতে। ঠিক আছে, রামপুর থেকে আমি উঠেছি, আমি যাবো গঙ্গারামপুরের উদ্দেশ্যে কিছু কাজে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন ফুলবাড়িতে আমাদের গাড়ি কিন্তু স্টপ চলে এসেছে। ফুলবাড়ি স্টপের মধ্যে বাস স্ট্যান্ড, সেখানে গাড়ি থেমে গেল। এখানে কিছু লোক ওঠানামা করবে। সো যেরকম ওঠানামা করে আর কি। সো দেখতে পাচ্ছেন এখানে ওঠানামা করছে। আর এখানে ওঠানামা হলে আমাদের গাড়ি এখান থেকে আবার স্টার্ট হবে। এরপরে নেক্সট স্টপ পড়বে হচ্ছে নারো স্টপ। তারপরে আবার স্টপ পড়বে হচ্ছে কালদিঘি বাস স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুলবাড়ি থেকে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। এখন আমাদের ফুলবাড়ি স্টার্ট দেওয়ার পর সর্বশেষ আমরা একদম নারই পার করে ফেলেছি। নারই আমি সেই ক্যামেরাটি উঠাইনি আর কি। এখন আমরা নেক্সট স্টপ চলে আসবো। এটা আমাদের তৃতীয় স্টপ হবে, সেটা হচ্ছে যে কালদিঘি হসপিটালের সামনে স্টপ হবে। তারপরে আমাদের চলে যাবো আমাদের গঙ্গারামপুরে। ঠিক আছে, তো রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছি এখানে গাছে গাছ, সবুজ গাছ ঘেরা একদমই রাস্তা চারিপাশে। আমি কিন্তু লেফট সাইডে রয়েছে, রাইট সাইডে কিন্তু আমাদের ডান পাশে রয়েছে কালদিঘি হসপিটাল। দেখতে পাচ্ছি আমরা কালদিঘি হসপিটালের মধ্যে এখানে চলে এসেছি, পুলিশ রয়েছে এখানে। দেখতে পাচ্ছি কত টোটোর ভিড়, সাথে এখানে কন্ডাক্টর প্যাসেঞ্জারকে ডাকাডাকি করছে। সাথে অনেক টোটো রয়েছে আশেপাশে, দেখতে পাচ্ছ টোটোগুলো কীভাবে লাগিয়ে রেখেছে রাস্তার পাশে। যাই হোক, এখানে কিছু লোক নামবে। এখানে লোক নামার পর, কিছু লোক ওঠার পর আমরা আবারও এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে যাব হচ্ছে গঙ্গারামপুরে বাস স্ট্যান্ডের মধ্যে। ঠিক আছে, তো দেখতে থাকো এই সবুজ ঘেরা রাস্তা এবং বাস দেখতে থাকো। ঠিক আছে, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এখানে কয়েকজন উঠবে আর কি, ডাকাডাকি করছে দেখতে পাচ্ছ তোমরা। আর সাথে টোটো লেগে রয়েছে। টোটো প্যাসেঞ্জারের জন্য অনেকে টোটো অপেক্ষা করছিল, কিন্তু এখান থেকে কোনো প্যাসেঞ্জার নামিয়ে। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ছেড়ার পর আমাদের দেখতে পাচ্ছ একদম চলে এসেছে মেন মানে আচ্ছা, আপনাদের গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, যেখানে এটা নিউ বাস স্ট্যান্ড বলা হয়, যেখানে নতুন বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এখন বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে গেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন সেদিন অনেক দোকান বন্ধ ছিল, জানি না কেন। তো যাই হোক, দোকান বন্ধ হয় সেটা আমাদের কোনো আর কি নেই। কাজ, যেখানে কাজ সেখানে আমার খোলা রয়েছে, আমি জানি। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে গঙ্গারামপুরে এখানে টিকিট করা হয়, রাত্রে নাইট বাসগুলো টিকিট করা হয়, পাশে দেখতে পাচ্ছ। যাই হোক, পাস করে ফেললাম। এটা হচ্ছে বাথরুম ঘর প্যাসেঞ্জার জন্যে। সো যাই হোক, আমাদের এখন বর্তমানে গাড়ি চলে এসেছে গঙ্গারামপুর নিউ বাস স্ট্যান্ড দাঁড়িয়ে গেছে। এখানে কিছু লোক ওঠানামা করবে। ওঠানামা করার পর আমি যাব হচ্ছে চৌমাথা মোড়ে। ঠিক আছে, গঙ্গারামপুর চৌমাথা মোড়ে যাবো। চৌমাথা মোড়ে গিয়ে আমি নামবো। নামার পরেই রয়েছে সেখানে আমার কাজ। ভাই, কাজের মধ্যে গিয়ে ভাই আমি খুবই মুশকিলে পড়েছিলাম। এদিক সেদিক ছোটাছুটি করতে হয়েছিল, নানান ধরনের ঝামেলা পড়েছিলাম। যাই হোক, সেটাও তোমাদেরকে দেখাবো। সো চলো, এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। তো এখানে ছাড়ার আগে দেখতে পাচ্ছ কিছু ফল বিক্রেতা এখানে ছোটো ছোটো ফল কেটে তারা উঠছিল আর কি গাড়ির মধ্যে। ফল খাওয়ার ইচ্ছে করছিল, তবে গাড়ির মধ্যে লোক ছিল এই সেই হয়ে যাবে, তো সেই কারণে আমি নেইনি আর খাইও নি। ঠিক আছে, দুইজন উঠেছিল, দুইজন উঠেছিল আর কি ফল নিয়ে। যাই হোক, আমাদের এখানে কন্ডাক্টর ঘোরাঘুরি করছে, সাথে এখানে আমাদের যে রয়েছে, আমি এখানে বসে রয়েছি সিটের মধ্যে। ঠিক আছে, সো যাই হোক, আমাদের এখন গাড়ি এখান থেকে আবার ছেড়ে দিয়ে যাবে চৌমাথা মোড়ে। এখন গাড়ি যাবে, এই গাড়িটি যাবে রায়গঞ্জ। তো আমি নেমে যাব চৌমাথা মোড়ে। সো যাই, আর তোমাদেরকেও দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ এটা আমার চলে এসেছে, আবারও হাই রোডে উঠে গেছে। হাই রোডে তোমরা সামনে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরাতন বাস স্ট্যান্ড। ঠিক আছে, এখানে দুইজন প্যাসেঞ্জার উঠলো, মহিলা প্যাসেঞ্জার। এখানে ওঠার পর আমাদের গাড়ি কিন্তু আবার এখান থেকে ছেড়ে দিয়ে চৌমাথা মোড়ে আমি নেমে যাব। চৌমাথা মোড়ে গিয়ে ভাই হয়ে গেছে একটি বড় ধরনের ঝামেলা, যেখানে মানে গাড়ির এত ভিড়, ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো সেখানে। আর বাস দেখতে পাচ্ছ এটা পুরাতন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের মধ্যে এখন অনেক দোকান হয়ে গেছে, বিভিন্ন ধরনের দোকান, সাথে একটা মেলা বসিয়েছিল সেখানে, ছোটোখাটো মেলা আর কি। যাই হোক, আমরা পেরিয়ে গেলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা চলে আসবো এখন হচ্ছে চৌমাথা মোড়ে। সাথে সাথে অনেক সিভিক রয়েছিল, যেখানে আমাদের সিগন্যাল দিচ্ছিল অনেকে, যে রাস্তা পরিষ্কার রয়েছে কী সমস্ত কিছু। যাই হোক, আমরা এখন যাচ্ছি পুরাতন বাস স্ট্যান্ড ছেড়ে চৌমাথা মোড়ে। চৌমাথা মোড়ে গিয়ে আমি নামবো। ওকে, আমি চৌমাথা মোড়ে নেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানেই আমার কাজ। তো এখানে আমি নিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ ট্রাফিক জ্যাম রয়েছে, সাথে সিগন্যাল রয়েছে, তো তার জন্যে এখানে ট্রাফিক জ্যাম। আর আমি জানি না আমার ক্যামেরা ল্যাগ করছিল তখন, হয়তো বা ওই কারণে দেখতে পাচ্ছ ভিডিও ফুটেজটা কেমন যেন ল্যাগ টাইপের করছে। আর কাজ রয়েছে আমার সামনে এখানে। ঠিক আছে, সো যাবো সেখানে, বায়োডাটা জমা নিচ্ছে, বায়োডাটা জমা দিতে যাচ্ছি আর কি। আর এখানে আমাদের বায়োডাটা সমস্ত কিছু কমপ্লিট, দেখতে পাচ্ছ খামের মধ্যে দিতে বলেছে। সো খামের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এই বায়োডাটা গিয়ে আমি জমা দেবো।
জমা দেওয়ার পর তারপরে কী হবে না হবে আমি জানি না, তবে দেখা যাক। আমি বাড়িটা এখানে জমা দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে সিটি বাজারের মধ্যে আমি এসেছিলাম, এখানে জমা দিচ্ছি। তো বিরিয়ানি খাওয়া আমার কমপ্লিট কাজ হয়ে গেছে, সো সেটা আমি ভিডিও করতে পারিনি। তবে এখানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল, বিরিয়ানি খেতে পারিনি কারণ পকেট ছিল খালি, কিছু টাকা কম ছিল, তাই বিরিয়ানি খেতে পারিনি। যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে, বাড়ির জন্য আবার রওনা দিয়ে দিয়েছি কারণ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রোদ ছিল ভাই প্রচুর, দেখতে পাচ্ছ আকাশ পরিষ্কার, চারিদিকে এত ক্লিন আর ক্লিন। আর আকাশ পরিষ্কার, মেঘ একদমই খুব কম, দেখতে পাচ্ছ আকাশের মধ্যে মেঘ খুব কম, এত ক্লিন। আর দেখতে পাচ্ছ জায়গাটা কী রয়েছে, কসমো বাজারের সামনে। সারা আমি হেঁটে হেঁটে চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ড। এখান থেকে আবারও আমি গাড়ি ধরবো। সো যাই হোক, আমি কিছু এখানে বকছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বাস সামনে রয়েছে, এই বাসটি নয়, সামনে আরও একটি বাস রয়েছে, সেই বাস ধরেই আমাদের যেতে হবে আমার বাড়িতে। সো চলো এখন বাড়ির জন্যে যাওয়া যাক, গাড়িতে উঠে যাক। আমি গাড়িতে উঠে বসেছি, এখন দেখতে পাচ্ছ অনেক প্যাসেঞ্জার রয়েছে। এখান থেকে সমস্ত প্যাসেঞ্জারের পাশে আমি রয়েছি এক সাইডে। আমি কিন্তু উইন্ডো সিট নিয়েছি কারণ আমি একটু ভিডিও করার জন্য উইন্ডো সিট নিয়েছিলাম এবং উইন্ডো সিটও ফাঁকা ছিল, তাই আমি উইন্ডো সিটের মধ্যেই একদম পাশে বসে পড়েছি। সাথে পাশে আমার একটি ছিল মহিলা, ঠিক আছে, বয়স্ক মহিলা ছিল, সাথে আরও অনেক প্যাসেঞ্জার ছিল। সো আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমি এখন জাস্ট বাড়িতে যাবো। সো জাস্ট এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাথে ফলো করতে